বরিশালের উজিরপুরে নারী ইউপি সদস্য শিল্পী বেগমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখল সহ নানা অভিযোগ। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিল্পী বেগম ও তার বোন হাওয়া বেগমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখল, সরকারি ভাতা নিয়ে প্রতারণা এবং সাধারণ মানুষকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ মোরাকাঠি মৌজায় শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ হযরত আলী হাওলাদারের ওয়ারিশ হিসেবে তার সন্তানেরা যে ১৩০% জমির মালিক, সেটি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন শিল্পী ও হাওয়া বেগম। তাদের দাবি, ওই জমিতে গেলে দলীয় লোকজন দিয়ে হুমকি দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে। এমনকি আলাম হাওলাদার নামে এক মুক্তিযোদ্ধার সন্তানের লাগানো গাছ রাতের আধারে কেটে ফেলা হয়। শুধু জমি দখলই নয়, স্থানীয়দের অভিযোগ, শিল্পী বেগম সরকারি বিভিন্ন ভাতা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা ইত্যাদির সুযোগ পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন। টাকা দিলেও অনেকে কোনো সুযোগ পাননি, আবার অনেকেই টাকা দিয়েও যোগাযোগ করতে না পেরে নিঃস্ব হয়ে পড়েছেন। এছাড়া অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে মোটা অঙ্কের দেনমোহর লিখিয়ে বিয়ে করেন এবং কিছুদিন পর নানা অজুহাতে বিচ্ছেদ ঘটিয়ে দেন। এরপর দেনমোহর ও খোরপোশ বাবদ আদায় করেন লক্ষ লক্ষ টাকা। এরকম ভাবে একাধিক পুরুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, শিল্পী বেগম ও তার বোন হাওয়ার বিরুদ্ধে আগেও একাধিকবার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের দলীয় পরিচয়ের কারণে কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি তারা পূর্বে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরও হামলায় জড়িত ছিলেন বলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। মুক্তিযোদ্ধা হযরত আলী হাওলাদারের সন্তান সহ ভুক্তভোগীরা এখন শিল্পী বেগম ও তার বোন হাওয়া বেগমের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 17 বছর ধরেই দল করতেছে সন্ত্রাস বাহিনী লোক দিয়া, এই আওয়ামী লীগের যতগুলো লোক ছিল এখানে ততগুলো নিয়ে এখন এইভাবে করতেছে। এখন যারা শিল্পীদেরকে সেলদার দিতে আছে, এরা তো মনে করেন অবশ্যই কোনো স্বার্থের বিনিময় দেয়, নাইলে এরা কিভাবে বুক তুললে এখানে দাঁড়াই আবার এইভাবে এখন আবার দল করে। আমাদের জমি এখানে আমরা অথচ জমি বাড়ির মালিক হইলাম, আমরা অংশদের বেশি, আমরা এই বাড়ির কেনা আমাদের এক্সট্রাভাবে কেনাই আছে আমাদের বেশি। আমাদের এই কয়দিন আগে এই যে আমিন টামিন নিয়ে মাইফা দিয়েছে আমাদের 17%, আমাদের 38 বাদ দিয়া। এরা এখানে যতগুলো আমিন আছে এই থানায় নাইলে আজকে 10টা বছর ধরে সালিশ হয়, কিছু করা যায় নাই, শুধু আওয়ামী লীগের ক্ষমতার গরমে। এইটাই আমার কাছে আবদার। একটা আমাদের জমি সংক্রান্ত আমি আমাদের বাপের কেনা সম্পত্তি, এখানে আমরা ভোগ দখল করতে গেলে সেখানে করতে দিতেছে না, এবং আমার দাদার সম্পত্তি ওয়ারিশ কিন্তু আমরা সম্পত্তি, আমরা 5 ভাই বোন, আমার 2 ফুফু আছে, তাদের জমিও আমার 2 ফুফু খাইতে পারতেছে না, আমরা আমাদের জমিও দিতে পারতেছে না। এই শিল্পী আমার স্বাস্থ্য বোন হয় সম্পর্কে, কিন্তু সে এই জমিগুলা আজকে 15-16 বছর ধরে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল অতদিন ধরে আজও তারা এই জমিগুলা ভোগ করে আগলাইয়া রাখছে। আমাদের ওই জমির ওখানে আশেপাশে রাখতে দেয় না। আমি এর মধ্যে আমার দলিল কিন্তু জমি আমার বাপের খরিদ করা জমি, সেই জমিতে আমি ঘর দিতে গেছি, সেখানেও সে অন্য লোক নিয়ে সঙ্গভঙ্গ, এই গুন্ডা বাহিনী নিয়ে, তারপরে এদেরকে নিয়ে জমি এখানে আমাদের জমিতেই আমরা ঘর দিতে। আমি গেছিলাম আমার এখানে বিল্ডিং করা ওখানে, তাই ওই আশেপাশে জঙ্গল হয়েছিল, জঙ্গলগুলো কাইটে পরিষ্কার করার জন্য গেছিলাম। যাওয়ার পরে সে ওই আওয়ামী লীগের যে শিল্পী, ওই তার ফ্যামিলিগত যে গ্রুপের লোকজন আছে, তার বোন হাওয়া ও তার শিল্পীর মা, এরা সবাই মিললে সে আমাদেরকে ওই লোকজন নিয়ে গ্যাঞ্জাম হাইতে শুধু গ্যাঞ্জাম করে যে আমাদের জমি ওখানে যাইতেই দিতেছে না। এবং কি আমাদের কিছু গাছ লাগানো আছে, সেই গাছগুলাও আমি ওই ভিডিও করে রাখছি, ওই ভিডিও কপি গুলা সে ওখানে তোলা আছে যে কিভাবে গাছ কাইটে তারপর নিয়ে যায়। জমির গাছ কাটে ওরা, আমাদের জমির গাছ কাইটেও নেয় ওরা, দোষও দেয় আমাদের। ওরা আবার উল্টে বিলে যাই আমাদের নামিয়ে আবার ওখানে কমপ্লিট